স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও আজকে জনমতে একটি প্রশ্ন, আমরা স্বাধীনতার সুফল এখনো আমরা পাইনি। নাগরিকগণ ঈদ উল ফিতরের মতো সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত তারা তাদের নিজ বাড়িতে নিরাপদে তারা পৌঁছাতে পারে নাই। সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, নৌপথ দুর্ঘটনা, প্রতিদিন যেন মৃত্যুর মিছিল আজ মানুষের সঙ্গী হয়ে গিয়েছেন। রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই স্বাধীনতা দিবসের উদ্যোগে আমরা আজকে বলতে চাই, স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা নয়, স্বাধীনতা মানে শুধুমাত্র একটি মানচিত্র নয়, স্বাধীনতা মানে হলো মানুষের ন্যায্য অধিকার আদায়, স্বাধীনতা মানে হলো একটি মা তার সন্তানের জন্য নিরাপত্তাহীনতায় ভুগবে না, একটা বোন তার ভাইয়ের জন্য নিরাপত্তাহীনতায় ভুগবে না, একটি তরুণ তার ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য তিনি দুশ্চিন্তা তিনি থাকবে না। রাষ্ট্রের প্রতি আহ্বান থাকবে, রাষ্ট্রের আজকের এই 55 বছর পরে তার নাগরিকের সম্পূর্ণ নিরাপত্তা এবং মানবিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবে। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরে হলেও আমাদের নানান চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। আমাদের অগ্রগতি, আমাদের সেই ভারতের আধিপত্যবাদ আমাদের সামনে অগ্রগতি অথবা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের চাঁদাবাজ এবং হিন্দুত্ববাদ এবং এই ধরনের বিভিন্ন যেই পর্যায়ক্রমে যে আমাদের সমাজে বাধাগ্রস্ত হয়েছে, আজকে এত বছর পরেও আমাদের স্বাধীন ভূখণ্ডে আমরা যেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছি, আজও আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে যেতে হচ্ছে। আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই যে আধিপত্য বিরোধী লড়াই করে গেছে, আজকে ছাত্র সমাজের সেই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। আজকে শুধুমাত্র যে 55 বছর শুধুমাত্র নয়, আরো অত অব্দি হয়তো আমাদের আরো 55 বছর অব্দি লড়াই করে যেতে হবে। এই জন্য ছাত্র সমাজের কাছে আমরা শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনারা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এসব আমাদের অগ্রগতি হয়ে যেহেতু বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই স্বপ্ন নিয়ে আজকে যারা আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি অথবা সেই স্বপ্ন পূরণে আমাদের দায়িত্বশীলতার সকল ছাত্র সংগঠনের পরিচয় দেওয়া অবধারিত। বর্ণ হিন্দুত্ববাদ এবং সাম্রাজ্যবাদের করাল গ্রাস থেকে রক্ষা পেতে 1947 সালে যে স্বপ্ন নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই স্বপ্ন নিয়ে সেই একই উদ্দেশ্যে, সেই একই কারণে 24 বছর পরে একই ভূখণ্ডে 1971 সালে আরেকটি দেশের জন্ম হয়। সেই দেশটির নাম হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন, সেই রাষ্ট্রে জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো এবং সর্বশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এদেশের জনগণ সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে, রক্ত দিয়ে, জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারের স্বাধীনতা, সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শোনানো সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গল্প ছাড়া কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখবেন, যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয় দলীয় পদবীর ভিত্তিতে, যে দেশে স্থানীয় নির্বাচনের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতে এবং জেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়ে থাকে, যে দেশে সরকারি দলের নেতার কোষাগারে রিলিফের বস্তাগুলো পাওয়া যায়, সে দেশের জনগণকে আমরা স্বাধীন বলতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের জনগণ প্রথম স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। যদি আমরা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারি, এদেশের জনগণ তাদের দ্বিতীয় স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারবে না।